হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি রিয়া। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না এখন বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে গিয়ে বুধবার, আর এখন ঘড়িতে বাজে সকাল 7টা। তাহলে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো, সকাল সকাল ফার্স্টে ঘুম থেকে উঠে বরকে চা করে দিতে হয়, কারণ বর অনেক সকালবেলায় কাজে বেরোয়। তাই জন্য ওকে চাটা না একটু সকালবেলায় করে দিতে হয়। তারপর ও কাজে চলে গেলে সংসারের বাদবাকি কাজগুলো আমি আস্তে আস্তে করতে থাকি। আজকে না রামনবমী, তাই আমাদের ছেলেদের স্কুল আজকে ছুটি, জানো তো। সেই কারণে ছেলে যখন বাড়ি থাকে না, কাজটা যেন আর একটু বেশিই বেড়ে যায়। তো প্রথমেই কালকে যে জামা কাপড়গুলো সন্ধেবেলা তুলে নিয়ে এসেছিলাম, সেই জামা কাপড়গুলো না ভাঁজ করে ফেললাম। কি বলো তো, কিছু সময় না এমন আলস্যি লাগে, মনে হয় কি যেটা পড়ে রয়েছে যেন পড়েই থাক, কাজ যেন করতেই ইচ্ছা করে না। তো ওই জন্য কালকে থেকে জামা কাপড়গুলো পরেই ছিল। সকালবেলা উঠে আগে ঘরটা একটুখানি পরিষ্কার করে জামা কাপড়গুলো আগে পরিষ্কার করে নিলাম, কারণ ঘরে এই লোকজন এসে বসার মতো জায়গা হচ্ছে সোফাটা। এই সোফাটাই যদি নোংরা থাকে না, তাহলে কেমন যেন একটা লাগে। আর নোংরা বলতে এই জামা কাপড়ের নোংরা। সোফাটা পরিষ্কার করে এরপর ঘরটা ঝাড় দিয়ে নেব। আমার বরের যেহেতু বিজনেস, ওই জন্য না ঘরটা একটুখানি যেন বেশি আগোছালো হয়ে থাকে। তবুও যতটা চেষ্টা করি ঘরটাকে পরিষ্কার রাখার। দেখো কতগুলো ময়লা বেরিয়েছে, পুরো ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। কত রোদ উঠে গেছে। বর কিন্তু এই সময় কাজে বেরিয়ে গেছে অলরেডি। আজকে অনেকটা সকালেই বেরিয়েছে, কারণ ওর না প্রত্যেক দিন 9টা সাড়ে 9টায় বেরোচ্ছিল। সেই কারণে ওর বাড়ি আসতে আসতে 12টা সাড়ে 12টা এরম বেজে যাচ্ছিলো। ওর শরীরটা না খুবই খারাপ হয়ে যাচ্ছিলো 2 দিন ধরে। তাই জন্য আমি ওকে বললাম যে আমরা আর একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠি, তুমি 8টার মধ্যেও যদি কাজে বেরিয়ে যাও তাহলেও অনেকটা ভালো হবে। ও তাই আজকে একদম 8টার মধ্যে না কাজে বেরিয়ে গেছে, জানো তো। সেই কারণে ও আজকে তাড়াতাড়িও মনে হয় বাড়ি আসবে। যাই হোক, দেখো এদিকে আগে না আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিই, তারপর আমি দোরগোড়াটায় জল দিই। আগে দোরগোড়াটায় জল দিলে না কী হয় বলো তো, তারপর যদি ঘর ঝাড় দিই তাহলে ময়লাগুলো এতে আটকে যায়। ওই জন্য আগে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপর রাস্তাটাও না একেবারে ধুইয়ে দিই, জানো তো। তারপর বাসি কাপড়টা ছেড়ে পুরো ঘরে গঙ্গার জল ছেটাই। আমি না এরই মধ্যে কিন্তু কালকের বাসন টাসন সেগুলোও সব মেজে এসেছি। বলো, সব কিছু তো আর একটা ভিডিওর মধ্যে পুরোটা দেখানো যায় না, তাই না? তাই ঘরটা ভালো করে পরিষ্কার করে দোরগোড়ায় জল দিয়ে বাসি কাপড়টা ছেড়ে এবার চাল দিয়ে নিচ্ছি। তো চাল মাপা হয়ে গেছে। এটা কিন্তু প্রথমে একটা ভালো বাসনে আমাদের নিতে হয়, কারণ আমাদের এক মুষ্টি চাল আগে ঠাকুরের জন্য রাখতে হয়। তো দেখো এখানে চলে এসেছি। আর আমি না রান্না করে একেবারে গ্যাস মুছেই রাখি, কিন্তু তবুও আমার মনে না খুঁতখুত করে, জানো না, সারা রাত পড়ে রয়েছে গ্যাসটা। ওই জন্য আবার হালকা করে একটা শুকনো ন্যাকড়া দিয়ে আবার গ্যাসটা একবার পুছে তারপর ভাত বসাই। আমার এই পিতপিতানির জন্য না আমার মাও বলে, তুই বারবার গ্যাস পুছিস। আমার সারা রাত গ্যাসটা পড়ে রয়েছে, কোথাও কোনো আরশোলা ফারশোলা হয়তো উঠেছিল, মনের মধ্যে না এই সমস্ত ভাবি। যাই হোক, দেখো এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এইদিকে না আজকে একটুখানি টক ডাল করব। গরম পড়েছে, আর এদিকে নীল ষষ্ঠীও হয়ে গেছে। এখন তো টক ডাল খাওয়াই যাবে, তাই না বলো? ওই জন্য মুসুরির ডালটা আমি ভাতের মধ্যেই সেদ্ধ দিয়ে দিই। আমি আলাদা করে ডাল আর সেদ্ধ বসাই না, একেবারে এই ঘটিতে করে যদি ডাল ভাতের মধ্যেই বসিয়ে দিই না, তাহলে ডালটা একদম মিহিভাবে সেদ্ধ হয়, জানো না।
তো দেখো এদিকে ভাত বসিয়ে নিয়েছি আর ভাত ফুটেও উঠেছে। তারপর জানো তো ভাতটা নামিয়ে একেবারে স্নান করতে চলে গেছিলাম ঘরটা পুছে। আজকে না ভাত আর ডালটা ফার্স্টে করে তারপরেই স্নান করতে চলে গেছি। স্নান করে কারণ আজকে না একটা জায়গায় যাওয়ার আছে, ওই জন্য একটু শ্যাম্পু করেছি। আর আমার না শ্যাম্পু করলে চুলে এত জট পাকতো আগে যে কি বলবো, কিন্তু যবে থেকে আমি এটা ইউজ করছি এই অয়েলটা, তবে থেকে না ওটা জাস্ট লাগিয়ে চুলটা আঁচড়াতে দেরি, একদমই চুলে জট পড়ে না, জানো না এত ভালো জিনিসটা, আর চুলও ওঠে না, কিচ্ছু না। তো এদিকে দেখো একেবারে সিঁদুর পরে তারপর পুজো দিতে বসে পড়েছি। ঠাকুরের পুজো দিতে বসলে না মনটা সত্যিই শান্ত হয়ে যায়। তো পুজো টুজো দিয়ে ঘরের কিন্তু আরও এক্সট্রা কাজ ছিল, সবটা তো আর দেখানো সম্ভব না। আর আমি না সপ্তাহে একদিন করে হলেও এই কৌটো কাউটিগুলো একটু ধুই। কেন বলো তো, আমি যেখানে রান্না করি না সেই জায়গাটা একদিন ভালোভাবে তোমাদের দেখাবো। তোমরা যদি দেখো না, দেখলে সত্যিই অবাক হবে যে আমি এত কষ্ট করে রান্না করি। এই জায়গার মধ্যে কোনো জ্বালানা নেই, কিচ্ছু নেই, জানো না তেল মশলাগুলো বেরোনোর কোনো জায়গাই নেই। সেই জন্য জানো না কৌটো কাউটিগুলো না 2 দিনের মধ্যেই কেমন তেল কাজটা হয়ে যায়। ওই জন্য আমি চেষ্টা করি সপ্তাহে একদিন অন্তত কৌটোগুলো ধুয়ে পরিষ্কার করার। তাহলে কি বলো তো, একটু ঘরটাও পরিষ্কার থাকে, রান্নাঘরটাও পরিষ্কার থাকে। আর দেখো বর এখান থেকে কত কিছু নিয়ে এসেছে একেবারে, ও মানে মাসকাবাড়ি বাজারটায় নিয়ে এসেছে। কিছু কিছু জিনিস যেগুলো অল্প অল্প শেষ হয়েছিল সেগুলো অল্প নিয়ে এসেছে, আর যেগুলো পুরো শেষ হয়ে গেছিলো সেগুলো বেশি করে নিয়ে এসেছে। এদিকে শুকনো লঙ্কা সমস্ত কিছু কৌটোতে একে একে ভরে নিচ্ছি। তো আমার এই ছোট্ট পরিবারের ছোট্ট ছোট্ট কাজকর্ম যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের একটা বিশেষ সদস্য হয়ে থেকে যাও আমার পরবর্তী ব্লগগুলো দেখার জন্য। আর এদিকে দেখো আমি কৌটোতে মশলাপাতি ডাল এই সমস্ত ভরতে বসেছি, আর ছেলে বসবে না সেটা আবার হয়, ও বসে পড়েছে এটা ওটা ধরেই চলেছে, জানো না কোনো কিছু একটুখানি শান্তভাবে করতে দেয় না আমাকে। আর এদিকে দারচিনি নিয়ে এসেছে, দারচিনিগুলো এত বড় বড় কৌটোর মধ্যে আমার ঢুকছিলই না, সেই জন্য না আমি দারচিনিগুলো ভেঙে ভেঙে ঢুকিয়েছি। কারণ আমরা যখন দারচিনি ফোড়ন দিই বা যে কোনো কাজে লাগে অত বড় তো আর লাগে না, ওগুলো অর্ধেকই লাগে, সেই জন্য একেবারে কৌটোর মধ্যে অর্ধেক করে করে রেখেছি। আর টুকটাক কয়েকটা জিনিস যেমন বড়ি এগুলো না ঠোঙার মধ্যেই রেখে দিয়েছি। আর এইটা না সেই দিনকে পয়লা বৈশাখের আগের দিনকে স্টাইল বাজারে গেছিলাম, ওইখান থেকে কিনে নিয়ে এসেছি এই তেলের এটা। আমার অনেক দিনেরই ইচ্ছা ছিল এরকম একটা ছোট্ট তেলের পট কিনবো। তো দেখো আমার কৌটো কাউটি, আমার কৌটোগুলো কিন্তু বেশ সুন্দর না, জানো তো এই আমুল ঘের কৌটোগুলো আমার শাশুড়ি দিয়েছে, সেই জন্য এগুলো স্মৃতি করে রেখে দিয়েছি। চাইলেই নতুন কিনতে পারি, কিন্তু থাক ওনার দেওয়া একটা কিছু তো আমাদের কাছে রইল, এটাই অনেক। তো দেখো ফাইনালি দুপুরের বিছানা ছেলে করেছে, বলে এরকমভাবে আমি সাজিয়েছি, তুমি ভিডিও করো। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।